ড্রেসের সাথে ম্যাচিং করে রোজ এনেছিল, বাই রোজ, দেখতেও ভীষণ সুন্দর। তো এখান থেকে আমার মাত্র 3টার মতো রোজ লেগেছিল, জিপসি থাকলে আরও ভালো হতো, কিন্তু আনেনি, শুধু এগুলোই এনেছে। তো এটা দিয়ে আমি সুন্দর করে একটা ওকে হেয়ার করে দিলাম কার্লি, কিন্তু হেয়ারটা শর্ট যেহেতু, মানে সেই জিনিসটা আসেনি যেটা আমি আর কি করি বা যেটা চাই। তো এই তো আমার ব্রাইডের লুক শেষ। তোমরা অবশ্যই জানিও যে আমার এই মিষ্টি ব্রাইডকে কেমন লাগছে দেখতে। ঘরে প্রচুর ভিড় হয়ে গেছিলো বলে ওকে বললাম যে চলো একটু বাইরে যাই। আর এই যে ওর হাজব্যান্ড, ও বলছিল যে দিদি খুব সুন্দর হয়েছে, আর দুজনকেই দেখো কি সুন্দর মানিয়েছে। একটু লজ্জা লজ্জা পাচ্ছিল, কিন্তু ঠিক আছে, কোনো ব্যাপার না, খুব সুন্দর লাগছিল দুজনকে দেখতে, দুজনের জুটিটাও বেশ মানিয়েছে। এখানে আমি প্রচুর ফটো ভিডিও করেছি, কিন্তু মন মতো আসছিল না বলে আমি কিছু কিছু ক্লিপ দিলাম। আর হচ্ছে তোমরা অবশ্যই জানিও যে আমার এই ব্রাইডকে আজকে কেমন লাগছে। আর সেদিন প্রচণ্ড ঠান্ডা পড়েছিল, অনেক হাওয়া ছিল 30 তারিখে, রোদ মাত্র ওঠেনি। ব্রাইডেরও ভীষণ ঠান্ডা লাগছিল, কিন্তু কি করবে বলো, বিয়ে বলে কথা, আজকে তো আর সোয়েটার পরতে পারে না। তো ওরা দুজন বসেছিল, আমার পাশে ফটোগ্রাফারও ছিল, ফটোগ্রাফাররাও এখন ওদের সিঙ্গেল শ্যুটগুলো করে নেবে, সিঙ্গেল আর ডুও শ্যুটগুলো। তো এরপরে ওদের শস্য খেতে নিয়ে যাচ্ছিল। ওর মুখটা দেখে বুঝতে পারছো যে কতটা হাওয়া চলছে। তো যাই হোক, এরপর আমি বেরিয়ে যাব। ও যতটা পেরেছে আমাকে সময় দিয়েছিল। ওকে এখন টাটা করে বেরোবো। আর এই যে নেক্সট ওকে দেখতে পাচ্ছ, এরপরে নেক্সট ওর বিয়ে। তো আমাকে আগে থেকে বলেছে যে দিদি তোমার ভিডিও সব দেখি, আমি তোমাকেই বুকিং করব। আর এই যে বাইরেটা তোমাদেরকে দেখাই, দেখো চারিদিকে পুরো ফাঁকা ক্ষেত, খুব সুন্দর জায়গাতে কিন্তু ওরা থাকে। আমার মনে হচ্ছিল যে আমি এখানে থাকি 1-2 দিন, কিন্তু কিচ্ছু উপায় নেই। তো আজকের জন্য ভ্লগটা এ পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো সুন্দর ভ্লগে। তো চলো টাটা।